ওকে, তো আমরা গতদিন জ্যাঙ্গো শুরু করলাম, তাই না? তো আজকে গতদিন তো আমরা কীভাবে জ্যাঙ্গোটা প্রজেক্টটা রেডি করতে হয় এবং কীভাবে রকেট চালু করতে হয়, ঠিক আছে, এতটুকু জিনিসই দেখলাম। তো আজকে রকেটের ভিতরে মানে মহাকাশে পাঠানো, ওখান থেকে ল্যান্ড করে নিয়ে আসা, এই জিনিসগুলো দেখতে হবে। কালকের থিওরিগুলো দেখছেন বাসায় কেউ? হ্যাঁ বলেন, দেখছেন কি? হাতটা দেখবেন। কালকে যে আমরা যে স্লাইডগুলো ছিল থিওরিটিক্যাল, ওগুলো বাসায় দেখছেন কে কে? মানে থিওরিগুলো কি আছে? যদি কি কোশ্চেন করে পারবেন, কি মনে হয়? পারা যাবে। ওকে, যাক ভালো। দিয়ে একটা জ্যাঙ্কোর বিল্ডিং সিকিউরিটি প্রোটেকশন নাম বলুন তো। তো আমরা যতদিন কাজ করব প্রতিদিনই নতুন প্রজেক্ট এবং শুরু থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আপনি পারেন, তারপর একদম ইনভারমেন্ট কেট থেকে শুরু করে একদম সব কিছু নতুন করে প্রতিদিন করতে হবে। তো গতদিন আমরা যে পর্যন্ত করছি তারপর থেকে আগাবো, কিন্তু সেই পর্যন্ত আজকে আমাদের আসবো। প্রথম আমাদের কী করা লাগবে? একটা ইনভারমেন্ট ক্রিয়েট করতে হবে, তাই না ম্যাডাম? নীতিমা রয়, তাই না? ইনভারমেন্ট কেন ক্রিয়েট করবো বলেন? এটা করলে সুবিধা কি আমাদের? ভার্চুয়াল ইনভারমেন্ট ক্রিয়েট করলে সুবিধাটা কি? তাহলে আমরা ওই পাশে আমাদের কাজগুলো পাবো। না, প্যাকেজ সব ওখানে আছে। আইসোলেট করার জন্য প্রজেক্টটাকে আইসোলেট করার জন্য। ওকে, তো আমাদের জ্যাঙ্গো স্যার আপনি বলেন, আমাদের ইনভারমেন্ট ক্রিয়েট করার পরে প্রথমে কী করতে হবে আমাদের? ইনভারমেন্ট ক্রিয়েট করছি আমি, এটাকে আমি অ্যাক্টিভ করলাম, দেখেন ক্রিয়েটও করছি আমি, অ্যাক্টিভও করে বলছি। এখন আমার কাজ কি? না, প্রজেক্ট সেট আপ তো করা যাবে না। প্রজেক্ট সেট আপ করার জন্য জ্যাঙ্গো ইনস্টল করা লাগবে। মানে ওই প্রজেক্টটা সেট আপ করতে আমার যে প্যাকেজটা দরকার, যদি আমরা জ্যাঙ্গো নিয়ে কাজ করবো তাহলে আমাকে পিপ ইনস্টল জ্যাঙ্গো। ওকে, আমাদের এখানে জ্যাঙ্গোতে ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করার কমান্ড, স্যার একদম মাথাজন শেষে মাথাজন, জ্যাঙ্গোতে ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করার কমান্ড কি? কোন কমান্ডের মাধ্যমে আমি প্রথম প্রজেক্ট আমি বানাতে পারি? বুঝলে গেছে না? বুঝলে তো স্বাভাবিক। 500 জন ম্যাডাম আপনি ছিলেন কালকে? বলেন। ভুলে গেছে, গুড, ভুলে গেছেন স্যার। হ্যালো স্যার, আপনি সাদিদ? সাদিদ আপনার নাম নাকি? জাহিদ, ওই যে, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ বলেন। জ্যাঙ্গো অ্যাডমিন, আরে আল্লাহ, এই 2-3টা কমান্ড দেখো মনে রাখতে পারেন হবে। স্টার্ট প্রজেক্ট, দেন আমাদের প্রজেক্টের নাম, যেই নামটা দিতে চান তার আমাদের মনে ক্লাস 2 প্রজেক্ট দিয়ে দিলাম, ক্লাস 2 প্রজেক্ট। এবার আমাদের এটাকে আমরা ওপেন করব, আর যখন আমরা বিএস কোডটা ওপেন করব অবশ্যই আমরা ট্রাই করব আমাদের, যেমন ডিআইআর দিয়ে আমি এখানে দেখবো যে আমাদের ইনভারমেন্ট ফোল্ডার এবং প্রজেক্ট দুটো যেন সেম ফাইলে থাকে। ওই অবস্থা আমি কী করবো, আমার বিএস কোডটা ওপেন করবো। তার সুবিধা কি, আমাদের ইনভারমেন্ট রিলেটেড অনেক সময় ইস্যু থাকে, অনেক সময় আমাদের ইনভারমেন্ট অ্যাক্টিভ মানে অটো ডিটেক্ট করতে পারে না। তো সেক্ষেত্রে কী করবেন, আপনি যদি ইনভারমেন্ট ফোল্ডারটাকে সহকারে ওপেন করেন, সুবিধা কি, আপনার অটোমেটিক ইনভারমেন্টটা ডিটেক্ট করে ফেলে জ্যাঙ্গো থেকে আমাদের যে build.py বা আমাদের পাই ফাইলগুলো থাকে ওগুলোতে কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? তো কষ্ট করে এটা সব ওপেন করে করবো। এখন তো আমরা গতদিন দেখলাম এটা ক্রিয়েট করার পর আমি কী করছিলাম, ডিরেক্টলি রান করছিলাম, তাই না? সার্ভার রান করেছিলাম। রান করার কমান্ডটা কোনটা? পাইথন manage.py রান সার্ভার। আর এখন আমাদের যে manage.py যে আমাদের ফাইলটা আছে বা যে প্যাকেজটা আছে, এটা কাজটা কি, এটা হলো আমাদের জ্যাঙ্গোর বিভিন্ন কমান্ড রান করার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? এখন আমি এই অবস্থায় যদি রান করি হবে manage.py রান সার্ভার। এখন এই যে এররটা তার খেয়েছিলেন স্যার, কাল খাইছিলেন না স্যার? এটা বলেন স্যার, এটা মানেটা কি? এটা দেখি বোঝায় ওই ফোল্ডার আমার কি নাই, manage.py নাই। এখানে আমার কোথায় যাওয়া লাগবে, এটা কোথায় থাকে নর্মালি? আমরা যে প্রজেক্টটা ফোল্ডার না, যে প্রজেক্টটা বানালাম আমরা, ঠিক আছে, আমরা যে ফার্স্ট প্রজেক্টটা বানালাম তার ভিতরে কিন্তু আমাদের এই manage.py আছে। তাহলে আমরা সিডি দিয়ে আমাদের ক্লাস প্রজেক্টের ভিতরে চলে যাবো। এবার যদি আমরা ডিআইআর দিই,
দেখেন এখানে কি আছে, manual.py আছে, এর মানে আমি এখন এটাকে চাইলে রান করতে পারবো। রান করলাম, আর আমাদের জ্যাঙ্গো কত পোর্টে রান হয়? বলে বলুন, ঠিক আছে 8000 পোর্টে। কত পোর্টে? 8000 পোর্টে রান হয়। ওকে, তো আমাদের তো রকেট তো লঞ্চ হইলো, ঠিক আছে। তো এখন আমাদের কাজ একটু কিছু জিনিসপত্র দেখা, ঠিক আছে, একটু একটু করে দেখা। পেছনে অনেকে এখন কম্পিউটার চাপতেছেন, তো আমাদের তো এর দূরত্ব কাজ না। এখন আমরা কী করবো, আমাদের স্টেপ বাই স্টেপ আমরা একটু আগে আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা দেখি কী কী আছে না আছে, ঠিক আছে। তো আমাদের এখানে যখন আমরা প্রজেক্টে ক্রিয়েট করলাম, এটা তো আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডার, তাই না? এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার ভিতরে সেম এই নামে, মানে যেই নামে প্রজেক্টটা ক্রিয়েট করব তার নামে আরেকটা ফোল্ডার আছে, এটা তার ভিতরে আমাদের আছে কি init.py। এটা কি করে এটাকে এটা মানে আমাদের কোনো একটা ফোল্ডার যদি আমরা প্যাকেজ হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা init.py এটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। ASGA আছে, সেটিং আছে, URLs আছে, WSGA আছে। ASGA এটা কি, যখন আমরা কোনো জ্যাঙ্গো চ্যানেল বা আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করব, ঠিক আছে, ওয়েবসাইটের কাজ কি রিয়েল টাইম আমাদের কমিউনিকেশন, ঠিক আছে। যেমন আমরা যে ম্যাপ দেখি বা উবার দেখি বা আমাদের ফুড পান্ডা দেখি, আমি দেখতে পাই না আমাদের যে রাইডার আছে কোথায় আছে, দেখতে পাই না অটো আমাদের কি, এটা কিন্তু আমাদের রিয়েল টাইম কিন্তু আমাদের আপডেট হয়, ঠিক আছে। তো এইসব প্রজেক্টগুলো যদি আপনি বিল্ড আপ করছেন, তখন আপনার কিন্তু ASGI মেথডে কিন্তু কাজ করতে, ঠিক আছে, অ্যাসিনক্রোনাইজ ওয়েতে আর কি। আর আরেকটা আছে আমাদের WSGI, যেটা আমাদের নর্মাল যে ওয়েতে আমরা কাজটা করবো সেটা আমাদের WSGI, ঠিক আছে। এই ওয়েতে কিন্তু আমরা বর্তমানে কাজ করবো, এই ওয়েতে আমাদের প্রজেক্ট আমরা সেট আপ করবো, ঠিক আছে। আর হ্যাঁ, মানে আমাদের ASGI এবং WSGI দুইটা জিনিস। WSGI কি, আমরা যে নর্মাল যে ওয়েতে প্রজেক্টগুলো সবসময় বানাবো, সেটা কিন্তু আমাদের WSGI যে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার আমরা কিন্তু এটাকে ডেভেলপ করে থাকি, ওই স্ট্রাকচার যেটা আমরা রেডি করে থাকি, ঠিক আছে। কিন্তু আমার এমন একটা প্রজেক্ট ডেভেলপ করতেছি যেখানে আমি ওয়েবসাইট ইউজ করতেছি, যেটাতে আমি জ্যাঙ্গো চ্যানেল ইউজ করতেছি, ঠিক আছে। কেন এগুলো ইউজ করবো আমরা? এগুলো ইউজ করার রিজন হলো যেটা আপনি রিয়েল টাইম প্রজেক্ট বানাবেন, রিয়েল টাইম আপডেট। যারা আপনি চ্যাট করতেছেন, এখান থেকে লিখতেছেন, ওই জায়গায় কিন্তু সে একজন বুঝতেছেন আপনি টাইপিং করতেছেন, বা আপনি দিলেন ইনস্ট্যান্স আপনার পেজ রিফ্রেশ ছাড়া কিন্তু সেখানে মেসেজটা শো হয়ে যায়, ঠিক আছে। এরকম মানে আপনি পেজ রিলোড করা ছাড়া আপনার কাছে অটোমেটিক আপডেট চলে আসে, ঠিক আছে। যেন আমরা অনেক সময় বিভিন্ন রকম ওয়েবসাইটে বুকিং করতে যাই, তো আমার একই টাইমে তো অনেকদিন বুক করে, তো ওই অবস্থায় আমি দেখতে হঠাৎ করে অনেকগুলো দেখি অলরেডি বুক, মানে আমি পেজ রিফ্রেশ করলাম না, কিন্তু কী করলাম, নির্দিষ্ট স্লটগুলো অটোমেটিক বুক লেখাটা চলে আসলো। আমি ঢুকলাম, দেখলাম যে অলরেডি অ্যাভেলেবেল, কিন্তু রিফ্রেশ ছাড়া অটোমেটিক কী হলো, এটা বুক হয়ে গেলো। এটা হয় কীভাবে? এটা হয় ওয়েবসাইটের মাধ্যমে। কার মাধ্যমে হয়? ওয়েবসাইটের মাধ্যমে, মানে অ্যাসিনক্রোনাস ওয়েতে ডাটাগুলো নিয়ে কাজ করে। তখন আমাদেরকে সেটিংটাকে ASGI-তে কনফিগার করে কাজ করতে হয়, ঠিক আছে। তো এটা হলো সেইটার ফাইল, আর এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। আর WSGI যেটাতে আমরা নর্মাল ওয়েতে কাজ করি, যদি আমরা ওয়েবসাইট বা যেকোনো চ্যানেল ইউজ না করি, তাহলে আমরা WSGI-তে কাজ করি, আর এটা অলওয়েজ আমরা এই স্ট্রাকচারে কাজ করব, ঠিক আছে। আর setting.py হলো আমাদের জ্যাঙ্গো প্রজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে কি ইম্পর্টেন্ট পার্ট, যেটার ভিতরে আমাদের জ্যাঙ্গো প্রজেক্টের সেটআপ বা জ্যাঙ্গো প্রজেক্টের কনফিগারেশন এভরিথিং আমরা এটার ভিতরে মেনশন করব। কার ভিতরে? setting.py এর ভিতরে কি কি মেনশন থাকে? আমি কোন ডাটাবেজ ইউজ করব, ডাটাবেজের কনফিগারেশন কীরকম হবে, আমি কোন ডোমেন ইউজ করব, তার কনফিগারেশনটা কী হবে, দেন আমার ইমেল কনফিগারেশন থাকে, আমাদের যে অ্যাপ বানাবো অ্যাপগুলো থাকবে, আমি যে টেমপ্লেটগুলো ইউজ করি টেমপ্লেটগুলো, এভরিথিং। মানে মূল কথা, একটা প্রজেক্টের যত রকমের সেটিং আছে, যত কনফিগারেশন আছে, কাস্টমাইজেশন আছে, সব setting.py করবো। কোথায় করবো আমরা? setting.py করবো। এখন আপনার এক্সাম্পল আসতে হবে যে setting.py এর কাজটা কি। সিম্পল বিষয়, আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টের যত রকম কনফিগারেশন আছে, যত সেটআপ আছে, সব সেখানে করব। এক্সাম্পল কি, আমাদের যদি মিডল লেয়ার সেট করতে চাই, সেটা সেটিংয়ে করব। আমরা কাস্টম অ্যাপ বানাবো, এখন অ্যাপটা কোথায় লাগবে, অ্যাপটা কেন দরকার, ওটা আমরা পরে দেখবো। অ্যাপটা কি, মানে আপনি বড় একটা প্রজেক্ট ডেভেলপ করতেছেন। এখন যখন বড় একটা প্রজেক্ট ডেভেলপ করবেন, আপনি সেটাকে মডিউল ওয়াইজ ভাগ করে দিবেন। যেমন একটা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট বানাবেন, ঠিক আছে। আপনার সেটাকে স্টুডেন্ট রিলেটেড যত কাজ থাকবে, তার জন্য একটা ডেডিকেটেড একটা অ্যাপ থাকবে, একটা ফিচার থাকবে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে টিচার ম্যানেজমেন্টগুলো একটা জায়গায় রাখবেন, কোর্স ম্যানেজমেন্টগুলো একটা জায়গায় রাখবেন। এতে হবে কি, কাজগুলো অর্গানাইজ করা আপনাদের নিজে হবে। কিন্তু আপনি সবগুলো যে একটা ফাইলের ভিতরে করেন, তাহলে কিন্তু এটা স্ট্রাকচার থাকতেছে না। তো এই যে অ্যাপগুলো বানানো, এগুলোকে রেজিস্টার করতে আমাকে কিন্তু সেটিংয়ে, কোথায়? সেটিংয়ে। দেন আমার মনে করেন ডেটাবেস, আমি কোন ডাটাবেস ইউজ করবো, সেটা আমি MySQL ইউজ করবো, না SQLite ইউজ করবো, নাকি Postgres ইউজ করবো, সব কিছু আমি কিন্তু সেটিংয়ে বলে দেওয়া লাগবে। তো আমাদের জ্যাঙ্গোর সাথে ডিফল্ট যে ডাটাবেস থাকে, সেটা আমাদের SQLite। এটা কি SQLite? এটা কিন্তু অনেক সময় আছে যে জ্যাঙ্গোর ডিফল্ট ডাটাবেস কোনটা,
ঠিক আছে, এগুলো কোশ্চেন রিপিট হয়। দেন যে আপনার সেটিং ডট পাই এর কাজটা কি, এগুলো রিপিটেড কোশ্চেন, এগুলো অনেকবার আসছে, ঠিক আছে। তারপরে আমরা আসি যেমন সিকিউরিটি কি, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের সিকিউরিটি কি থাকে, ঠিক আছে, আমরা এটা সাথে অ্যাড করতে পারি। তো এই যে অ্যালাউ হোস্ট, মানে আমি কোন ডোমেইন আমি সেট করব, কোন ডোমেইনের আন্ডার আমার ব্যাকএন্ডটা কাজ করবে, এগুলো কিন্তু এখানে বলে দেয়। তো এখানে অনেক কিছু আছে এরকম, ইনস্টল অ্যাপ, মিডলওয়্যার, দেন আমাদের রুট আছে, টেমপ্লেটস আছে, তারপরে এই যে WSGI, যেটা আমাদের ডিফল্টভাবে WSGI আর্কিটেকচার এখানে দেওয়া থাকে। যখন আমরা ASGI-তে কাজ করব তখন এই WSGI-টা আমরা কমেন্ট আউট করে ASGI-তে কনফিগার করে তখন কাজ করতে হবে, এগুলো। আচ্ছা, WSGI-কে আমাদের নর্মাল ওয়েতে আমরা যে টেমপ্লেটগুলো বানাবো, ঠিক আছে, আমরা মানে রিয়েল টাইম বা আমাদের যে রিয়েল টাইম লোডিং বা সিঙ্ক্রোনাইজ ওয়েতে যে কাজ করে যেসব ওয়েবসাইটগুলো বানাচ্ছি না, জাস্ট নর্মাল ওয়েতে বানাচ্ছি, তখন আমরা WSGI-তে বানাবো, ঠিক আছে। না, রিয়েল টাইম ডেটা কাজ করবে না। আর যেটা কি, আপনি মনে করেন রিফ্রেশ লাগবে না ওয়েব সকেট, মানে আপনি যখন ওয়েব সকেট ইউজ করবেন, যখন দেখেন চ্যানেল ইউজ করবেন আপনি, তখন আপনাকে হয় কি ওয়েব সকেট বা জ্যাঙ্গো কি হয়, রিয়েল টাইম কাজ করে, মানে আপনি পেজ রিফ্রেশ করলে না কিন্তু অটোমেটিক ব্যাকএন্ড থেকে ডাটাগুলো কল হবে, ব্যাকএন্ডের ডাটাগুলো আপডেট হবে, ঠিক আছে। পেজ রিফ্রেশ সারা কাজগুলো হয়, তখন আমাকে ASGI-তে কাজগুলো করা লাগে, ঠিক আছে। দেন এখানে যে ডাটাবেস কনফিগারেশন, ঠিক আছে, দেখেন ডাটাবেস কনফিগারেশন আছে। দেন আমাদের পাসওয়ার্ড, মানে জ্যাঙ্গোতে কিন্তু ভ্যালিডেশন দেওয়া আছে আমাদের, এই যে অথ পাসওয়ার্ড ভ্যালিডেটর, মানে আপনি একটা যখন জ্যাঙ্গো ফর্ম ইউজ করবেন, এখানে মিনিমাম লেন্থ, দেন কমন পাসওয়ার্ড, এই যে অটোমেটিক পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো কিন্তু অটোমেটিক ম্যাচ, এগুলো সেটিং কনফিগার করে দেওয়া, ঠিক আছে। দেন এখানে আমাদের টাইম জোনের বিষয় আছে এবং স্ট্যাটিক আছে। তো এরকম আরও এর বাইরে অনেক কিছু আমাদের অ্যাড করা লাগবে, যেগুলো আমরা এইটার ভিতরে এসে আমরা অ্যাড করবো, ক্লিয়ার। তাহলে জাস্ট বেসিক সেটিংয়ের বিষয়। তো আপনারা কোন অপশনটার কী কাজ সেটিংয়ের ভিতরে এগুলো নিজেরা করবেন। তো আপনারা শিট দেবো, শিটের ভিতরে আছে, তো আপনাদের শিট পরে আগে নিচ থেকে রিসার্চ করে পড়ে। শিটের ভিতরে তো আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আমি আমার মতো একটা জায়গাতে রিসোর্সটা কালেক্ট করে দিয়েছি। তো আপনি যখন এটা খুঁজতে যাবেন, আপনি তো ওর বাইরে আরও অনেক কিছু পেয়ে যাবেন, তাই না। তো আপনার আপনাদের মধ্যে খুঁজে আগে, তারপর আমরা দিব url.py। url.pyটা কি, আমরা আমাদের যত রকমের পেজে রাউট করা আছে বা যত রকম ইউআরএলগুলো বানাবো সবগুলো আমাদের url.py-তে দেবো। যেমন আমরা একটা ওয়েবসাইটে যেটুকু নর্মাল হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে, তাই থাকে না, একটাতে ক্লিক করলে একটা যায়, একটা ক্লিক করে একটা যায়, তাই না। তো এই যে রাউটগুলো থাকে এগুলো কিন্তু সব কিন্তু আমরা url.py-তে বানাই। কোথায় বানাবো? url.py-তে। তো আমরা কতদিন বলছিলাম না, আমরা যখন ব্রাউজার থেকে কোনো একজন যদি হিট করে, কোনো একজন যদি কোনো একটা ইউআরএল হিট করে, সেটা প্রথমে চলে আসে url.py-তে। কোথায় আসবে? url.py-তে। আর ওই url.py এর যে প্রাউডটা আছে বা যে পাথটা আছে, তার আন্ডার একটা ফাংশন কাজ করে। তার আন্ডার কি করে? একটা ফাংশন কাজ করে। আপনি যদি এই পেজ নিয়ে কাজ করো, তার একটা ক্লাস কাজ করবে তার আন্ডারে, ঠিক আছে। তাহলে হবে কি, আমাদের ইউজারের ওয়েবসাইট থেকে হিট হবে url.py-তে, দেন url.py থেকে দেন চলে যাবে ভিউতে, সেখান থেকে যদি মডেলে যাওয়া লাগে মডেলে যাবে, যদি না যাওয়া লাগে আবার রিটার্ন চলে আসবে ওয়েবসাইটে, ঠিক আছে, টেমপ্লেটে আর কি। ক্লিয়ার? ওকে। তারপরে তো এটা গেল আমাদের জাস্ট প্রজেক্টের সেট আপ। তো আপনাকে আবার আসতে পারে দেন আপনার যেগুলো যে বেসিক প্রজেক্ট সেট আপ আছে ওটা স্ট্রাকচার লিখো। তাহলে কি কি আপনি জাস্ট প্রজেক্টের নাম দিলেন, কী কী ফাইলগুলো আছে ওগুলো দিয়ে দিলেন। আর সর্বশেষ থেকে আমাদের manage.py ফাইল, যেটার মধ্যে আমাদের জ্যাঙ্গোর যে কমান্ডগুলো আছে, যেমন আমাদের রান সার্ভার একটা অলরেডি আমরা দেখছি, এরকম আমরা দেখবো মেক মাইগ্রেশন আছে, মাইগ্রেট আছে, সুপার ইউজার ক্রিয়েট করার ক্ষেত্রে আছে, খালা কেস স্টাডি আর একটা অনেক কমান্ড আছে যেটা আমরা এই যে manage.py এর হেল্প নিয়ে করবো, ঠিক আছে। তো মোটামুটি প্রজেক্ট স্ট্রাকচার ডান। কারণ কোন কোশ্চেন আছে এখানে? তো এগুলা হ্যাঁ সেটিংটা ওকে। সেটিংটা কি? সেটিং মানে তো বুঝে যাচ্ছে আমরা, যেমন আমরা যখন একটা কোনো একটা অ্যাকাউন্টে ঢুকি, যেমন আমার ফেসবুক আছে, ফেসবুকের আমি সেটিংয়ে দিলে কী পাই, আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টটাকে কীভাবে হ্যান্ডেল করবো, কীভাবে এটা মডিফাই করবো, কোন কোন ফাংশন চালু করবো, কোন ফাংশন অফ করবো, সব কিছু আমি কোথায় বলি? আমার সেটিং থেকে করি না, সেটা যে কোনো অ্যাপটা হোক না কেন সেম সিস্টেম। এই যে setting.py ফাইলটা আছে আমাদের প্রজেক্টের ভিতরে, এটা কাজও সেম। আপনি যে প্রজেক্টটা ডেভেলপ করতেছেন, এই প্রজেক্টে কাকে পারমিশন দিবেন, যে এখানে এমন কি আপনি যেমন এপিআই বানাবেন, এখন এই এপিআইটা কোন ফ্রন্ট এন্ড ইউজার ইউজ করতে পারবে, কোন ডোমেইন ইউজ করতে পারবে, সেটা কিন্তু পারমিশন এখানে বলে দেওয়া থাকে, ঠিক আছে। দেন এখানে আপনার ডাটাবেসের কনফিগারেশন, আপনি যে ডাটাবেস ইউজ করতেছেন সেটা ইউজার নেম কি, সেটা পাসওয়ার্ড কি, সেই কনফিগারেশন এখানে বলে দেওয়া লাগে। দেন আপনি যে অ্যাপগুলো বানাবেন, মাল্টিপল অ্যাপ বললাম একটু আগে, সেই অ্যাপগুলো ইনস্টল এখানে করে দেওয়া লাগবে। দেন মিডলওয়্যার, গতদিন আমরা মিডলওয়্যার বলছিলাম, মিডলওয়্যারটা মনে আছে কার বলতে পারেন কেউ একজন? ওকে। তো আমাদের তো এখানে মিডলওয়্যারে দেখেন অনেক কিছু যে বলে দেওয়া আছে, সিকিউরিটি মিডলওয়্যার, দেন সেশন, দেন এই সিএসআর থেকে বুঝতে আমরা সিএসআর কথা বলছিলাম না, দেন এই যে অথেন্টিকেশন, এই যে মেসেজ, এই যে এক্স ফ্রেম, আমরা কতদিন এক্স ফ্রেম যে ক্লিক জাকির কথা বলছিলাম না কতদিন, এই যেগুলো অলরেডি বিল্ড ইন করে দেওয়া, তাই না।
ক্লিক যেখানে বিষয়টা মনে আছে না, মানে যে কেউ চাইলে কিন্তু আমার প্রজেক্টটাতে আই ফ্রেম আকার ইউজ করতে পারবে না, ঠিক আছে। জাস্ট এখানে একটা অপশন অ্যাড করা লাগে, সেটিংয়ে এক্স আই ফ্রেম অপশন ইকুয়াল ডেনে দিয়ে দিলে আর ইউজ করা পসিবল না, ঠিক আছে। আচ্ছা যাক, তো গেল বেসিক জিনিসপত্র। স্যার আজিম স্যার ঘুমে গেছেন? ওকে, তো এবার আমরা চলে আসি একটু হালকা পাতলা কোড করি, ঠিক আছে। আপনারা কী করবেন একটু দেখবেন, ঠিক আছে, বিষয়টা একটু পড়বেন। আপনি জাস্ট শুধু পাস করার জন্য তো আসলে হবে না, আমাদের কিন্তু জানতে হবে যে কোন জিনিসটা কী কাজ, কোনটা কেন ইউজ করা, তাই না? ওকে স্যার, ডিস্টার্ব হয় জানতে পারছেন? ওকে, তো এখন আমরা ফার্স্টে যেটা করবো, মনে করেন একটা আমরা ইউআরএল বানাবো, জাস্ট নর্মাল একটা টেক্সট আমরা শো করবো। যখন আমরা পাইথনে হ্যালো ওয়ার্ল্ড শো করছি না, তো এরকম আমরা একটা ওয়েবসাইটে হ্যালো ওয়ার্ল্ড শো করাবো, ঠিক আছে, নর্মালি। তো আমরা এখানে তো প্রজেক্টের ভিতরে এখানে আমাদের গতদিন বলছিলাম কি, আমাদের জ্যাঙ্গো ফলো করে কোন আর্কিটেকচার, MBT, মডেল ভিউ টেমপ্লেট। মডেল মানে ডাটাবেস, ভিউ মানে যেখানে আমরা লজিক লিখবো, যেখানে আমাদের ফাংশনগুলো লিখবো, ঠিক আছে। আর টেমপ্লেট মানে কি, যেখানে আমাদের ডাটাগুলো শোটো হবে সেটা টেমপ্লেট। তো আমাদের এখানে ভিউ মানে যেটা আমরা লজিক লিখবো। এখন আমি একটা ফাংশন বানাবো, ওই ফাংশনটা যদি কেউ হিট করে ইউআরএল মাধ্যমে, তাহলে কোনো একটা লেখা আমি ওয়েবসাইট শো করাবো। এর মানে একটা লজিক লিখতে হবে আমাকে, তাহলে কোথায় লিখবো আমি, ভিউজ ডট পাইতে। তাহলে আমার প্রজেক্টের ভিতরে ভিউজ ডট পাই নামে কোনো ফাইল আছে? নাই। তাহলে আমি কী করবো, এই ফাইলে ক্লিক করবো, এখানে এসে ভিউজ ডট পাই এন্টার দিলাম। এখন কথা কি ভিউজ ডট পাই কি দেওয়া লাগবে আমার বাধ্যতামূলক? এটা না, আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনি যে কোনো ফাইলের নাম দিতে পারেন, কিন্তু যদি স্ট্যান্ডার্ড MBT স্ট্রাকচার ফলো করেন, তাহলে ভিউ মানে কি, যেখানে লজিক লিখতেছি। এখন আপনি একটা কোম্পানিতে কাজ করতেন, ঠিক আছে, এখন আজীবন কি আপনি প্রতিষ্ঠানে কাজ করবেন? আপনারা কি কোড বেস কেটে সারা জীবন কি আপনি ছাইরা দিলেন, তারপরে করে কি আবার ডাকবে এই কোড বেসটা তুই পড়ো, তুমি এরোটা সলভ করো? তা তো না, ওই কোড বেসে তো আরেকজন এসে কাজ করবে। আপনি আপনার মতো ফাইলের নাম দিয়ে গেলেন, আপনি আপনার মতো ফাংশন ডিক্লেয়ার করলেন, আপনি আপনার লজিক লিখলেন, স্ট্রাকচার মেনটেন করলেন না, তাহলে নেক্সট যে আসবে সে তার কোডটা পড়তে পারো বুঝতে পারো না। তো একটা স্ট্রাকচার ফলো করে আগাতে হয়, সেজন্য MBT আর্কিটেকচারটা ফলো করে আগলে হয় কি আমাদের বিষয়গুলো ওকে থাকে। তো ভিউতে আমরা আসলাম, তো আমরা কাছে জাস্ট একটা রেসপন্স, HTTP রেসপন্স আকারে ডাটাটা শো করাবো। তাহলে আমাদের ফার্স্টে আমাদের এটাকে ইম্পোর্ট করতে ফ্রম কোনো এক প্যাকেজ ইম্পোর্ট করার জন্য আমরা কি করবো, ফ্রম দেন জ্যাঙ্গো ডট শর্টকাট। জ্যাঙ্গো ডট কি শর্টকাটস, এখান থেকে আমাদের বেসিক যে জিনিসগুলো আছে, যে প্যাকেজগুলো আছে, আমরা এগুলো এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইউজ করবো HTTP রেসপন্স, HTTP এই করে HTTP, হ্যাঁ সাজেশন করেন দিই, স্পেস দিয়ে আপনি এন্টার দিন, নো সাজেশন নাই আচ্ছা দাঁড়ান, ডট শর্টকাট আছে HTTP এখানে শর্টকাটের ভিতরে থাকে, ঠিক আছে। তো একটা আছে জ্যাঙ্গো ডট HTTP ইম্পোর্ট HTTP রেসপন্স, আর একটা আছে জ্যাঙ্গো ডট শর্টকাট থেকে আমরা HTTP রেসপন্স ইম্পোর্ট করতে পারি। তো এখানে আসলাম, তো এবার আমাকে একটা ফাংশন বানাতে, আমরা জানি অলরেডি আমরা ফাংশন কীভাবে বানাতে হয়, আপনার গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে আপনি মোডে চাপতেছে, ঠিক আছে। তো আমরা জানি কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা কী দেওয়া লাগে, ডেফ দেওয়া লাগে, ঠিক আছে, ডেফ দিব। দেন তো জ্যাঙ্গোতে ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাকে একটা বেসিক আর্কিটেকচার দেওয়া লাগে। প্রত্যেকটা ফাংশন আন্ডারে একটা রিটার্ন থাকে, কি থাকে, রিটার্ন। যদি ওই ফাংশনটা যদি কোনো একটা পেজকে ডিরেক্টলি রিটার্ন করে, তাহলে অবশ্যই এটা রিটার্ন লাগবে, ক্লিয়ার। তো এখানে আমরা আসলাম, একটা নাম দিব, যেমন আমি দিলাম হোম পেজ, কি দিলাম, হোম পেজ, ব্র্যাকেট দিলাম। আর এখানে ডিফল্ট বাই কোনো একটা প্যারামিটার আপনাকে মাস্ট দেওয়াই লাগবে। ডিফল্ট বাই কি দিলাম, একটা প্যারামিটার আমাকে দেওয়াই লাগবে, যে কোনো কিছু দেন আপনি, কোনো সমস্যা নেই। তো সবচেয়ে মানে জ্যাঙ্গো যে আপনি ডকুমেন্টেশন ফলো করেন, ওখানে দেখবেন বলতে দেওয়া থাকে রিকোয়েস্ট, মানে একটা স্ট্যান্ডার্ড টেক্সট। এখানে আপনি আর দিতে পারেন, আর কিউ দিতে পারেন, আর দিতে পারেন, যে কোনো কিছু দেন, কিন্তু বেস্ট রিকোয়েস্ট দেন, ওকে সমস্যা নেই। দেন এখানে আসবো, এই ফাংশনটা আমরা কী রিটার্ন করবো, কোন সেটা রিটার্ন করবে, তাই না। তাহলে রিটার্ন দেন HTTP রেসপন্স, দেন ব্র্যাকেট দিলাম, এবার ক্লোন দিয়ে এটা লিখে দিব হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এতটুকু কাজই করলাম। কী করলাম, আমরা একটা ফাংশন বানালাম হোম পেজ নামে, তার ভিতরে একটা ডিফল্ট প্যারামিটার আমাকে মাস্ট বি দেওয়াই লাগবে। যখন যতগুলো ফাংশন বানাবে এখানে প্রত্যেকটা দেওয়াই লাগবে আপনাকে, ঠিক আছে। আর রিটার্ন থাকে প্রত্যেকটা ফাংশন আন্ডারে, এবং সে হয় একটা সিঙ্গেল কোনো একটা টেক্সট। আমি চাচ্ছি কি জাস্ট একটা টেক্সট শো করাবো, কোনো টেমপ্লেট ছাড়া। এখন তো আমরা HTML শিখি নাই, শিখি নাই, কিন্তু আমি তো চাচ্ছি টেক্সট শো করার একটা ইচ্ছা থাকছে, সেজন্য আমি কি করলাম, HTTP রেসপন্স, এর ভিতরে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড,
ওকে, এখন এইটাকে তো আমরা তো জানি ফাংশনকে কল না করলে সে কি সারা দেয়? সারা দেয় না। তো এর আগে আমরা ফাংশন কল কীভাবে করেছিলাম? আমাকে জাস্ট এখানে এসে হোম পেজ লিখে যদি এভাবে দিতাম, এর মানে কি আমার এই ফাংশন এখন কল হতো, তাই না? কিন্তু এখন এইভাবে তো আমাকে ফাংশন কল হবে না। আমার এই জ্যাঙ্গোর যেটা কি ওয়েব ফ্রেমওয়ার্ক, এখন যেহেতু এটা ওয়েবের ব্যাকএন্ড আমি ডেভেলপ করছি, এর মানে কি আমার ওয়েবসাইট থেকে ইউজার রিকোয়েস্টের মাধ্যমে এখানে কল হবে। তাহলে কলটা কি করবে? কোনো একটা ইউআরএল থাকবে এটার জন্য, যখনই কোনো হিট পড়বে এই ফাংশনটা কল হবে। তাহলে এই যে কাজটা করার জন্য আমাকে এখন ইউআরএল ডিক্লেয়ার করা লাগবে। কী করা লাগবে? ইউআরএল ডিক্লেয়ার করা লাগবে। কোথায় যাবো আমরা? url.py তে। কোথায় আসবো? url.py তে আসবো। এখন এখানে এসে আমাকে আপনার এই যে এখানে পাথ, একটা বাই ডিফল্ট পাথ দেওয়া আছে। আমরা বলছিলাম না জ্যাঙ্গোতে বিল্ডিং অ্যাডমিন প্যানেল থাকে, জ্যাঙ্গোতে বিল্ডিং অ্যাডমিন প্যানেল থাকে, ঠিক আছে? তো এই হলো সেই অ্যাডমিন প্যানেলের ইউআরএল। আপনি যদি 8000 সাথে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন দেন, আপনি অ্যাডমিন প্যানেল লগ ইন করার ইন্টারফেস পেয়ে যাবেন, ঠিক আছে? তার সুপার ইউজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে লগ ইন করেন, ওটার ভিতরে আপনি সকল কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? দেখবো আমরা। তো এখানে আসলাম, তো আসার এখন আমরা পাথ ডিক্লেয়ার করবো। কী করবো? একটা পাথ দিব, দেওয়ার পরে দিলাম ক্লোন দিলাম সিঙ্গেল। তো আমাদের পার্টটা 3টা পার্টে ভাগ করা। কটা পার্টে ভাগ করা? 3টা পার্টে। যেমন আমি এখানে লিখলাম পাথ, তো প্রথমে একটা পার্ট থাকে, দেন কমা থাকে, আরেকটা পার্ট থাকে আমাদের, তার কমা থাকে, আরেকটা পার্ট থাকে, ঠিক আছে? এই 3টা পার্ট। এখন 3টা পার্টের কোনটা কি থাকে? প্রথম যে পার্টটা আছে এটা হলো রাউট। রাউট মানে আমি যখন আমার ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে যে লেখাটা লিখবো, যেমন ডোমেন/হোম, ডোমেন/কন্ট্যাক্ট পেজ, এটা মানে কি রাউট। কোনটা লিখলে ইউজার এটাকে অ্যাক্সেস করতে পারবে সেটা হলো আমার রাউট। ধরুন আমি দিলাম এখানে হোম লিখলাম। কি লিখলাম? হোম। দেন সেকেন্ডে এই যে পাথ যেটা আছে বা এই যে ইউআরএলটা বানাচ্ছে, যে রাউটটা বানাচ্ছে, এটা কোন ফাংশনের আন্ডারে কাজ করবে? এর মানে কি? তাহলে সেকেন্ড হবে কি? ফাংশন নেম। ক্লিয়ার? থার্ড নাম্বার আছে একটা নেম প্যারামিটার দেওয়া লাগে। কি দেওয়া লাগে? একটা নেম প্যারামিটার দেওয়া লাগে। ওটাকে না দিলে সমস্যা নেই, কিন্তু ওটাকে দেওয়া লাগবে কখন? যদি আপনি কি এই ফাংশনটাকে কোথাও ইউজ করতে চান। যেমন আমার মনে করেন নেপবার, কোথায়? নেপবার থেকে আমি ফাংশনটা কল করতে চাচ্ছি। একটা যদি আপনি কিছু করলেন না, জাস্ট স্ল্যাশ দিয়ে মানে ম্যানুয়ালি সার্চ বারে গিয়ে টাইপ করে দেবেন, এটা কি বেস্ট ওয়ে? মানে আমি বারবার সার্চ বারে যাবেন, স্ল্যাশ দেবেন, হোম লিখলেন, আবার বারবার, এটা তো বেস্ট ওয়ে না। কী করলাম? একটা নেপবার বানালাম, যেখানে হোম নামে একটা বাটন থাকবে, ক্লিক করবো, দেন এটা কল করবে, তাই না? তো ওই যে নেপবারের ভিতরে একটা হাইপার রেফারেন্স হলো href, অ্যাঙ্কর ট্যাগ দেখছি না আমরা সবাই? অ্যাঙ্কর ট্যাগ কি থাকে? href থাকে। ওখানে একটা ইউআরএল রেফারেন্স দেওয়া লাগে, ঠিক আছে? তো ওখানে যে জিনিসটা লাগবে সেটা আমাদের নেম প্যারামিটার। সেটা কি আমাদের নেম প্যারামিটার। তো এই নেম প্যারামিটারটা কি? আপনি যখনই মানে আপনার প্রজেক্টের যেখানে এই ফাংশনকে দরকার পড়বে, ওকে কল করাতে হবে আপনার নেম প্যারামিটার মাধ্যমে। কার মাধ্যমে? এর মানে কি আমার নেম প্যারামিটার কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো আমাদের রাউট যেটা, সেটা হলো কি আমাদের যেটা সার্চ বারে শো হবে। কেউ যদি ম্যানুয়ালি স্ল্যাশ দিয়ে সার্চ করে তাও পাবে, অথবা কেউ যে কোনোভাবে গেল সার্চ করে লেখাটা শো থাকবে। রাউটারটা সেকেন্ডে ফাংশন, মানে এই পাথটা কোন ফাংশন আন্ডারে কাজ করবে সেটা। এবং থার্ড নাম্বার নেম প্যারামিটার, মানে আমার এই ফাংশনকে যদি কোথাও দিয়ে কল করতে চাই, তাহলে আমার নেম প্যারামিটার লাগবে। যেমন আপনি রেজিস্টার করার পরে রেজিস্টার বাটন সাবমিট দিলেন, অটোমেটিক কোথায় নিয়ে যায়? লগ ইন পেজে নিয়ে যায় না? মানে আপনার যখন রেজিস্টার সাকসেস হয়, কোথায় নিয়ে যায় আপনাকে? এর মানে কি আপনার কন্ডিশন ওয়াইজ রেজিস্টার যদি ইফ রেজিস্টার কমপ্লিটেড, দ্যাট মিনস এখন আমি তাকে কোথায় পাঠাবো? লগ ইন পেজে। তাহলে এই যে লগ ইনে পাঠাবো, এর মানে কি লগ ইন ফাংশনটাকে আমার কল করা লাগবে। তাহলে লগ ইন ফাংশনের যে প্যারামিটার আছে, নেম প্যারামিটার, ওকে কল করা লাগবে। এবার মনে করেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, লগ ইন করার কোথায় যাবেন? হয় প্রোফাইল পেজে যাবেন, হয় ড্যাশবোর্ডে যাবেন, হয় হোম পেজে যাবেন, যাবেন তো কোথায় একজন। এখন কোথায় যেতে চান, যেখানে যেতে চান তার যে নেম প্যারামিটার আপনার, সেটা কোথায় পাবেন? এই পাতের ভিতরে সবার সেই নেম প্যারামিটার। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। মূল কথা 3টা পার্টি আপনার ইম্পর্টেন্ট, 3টা জিনিস আপনার দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমরা এখানে আসি, ফার্স্টে আমরা দিলাম হোম, সেকেন্ড যে ফাংশন নেম এটা যে আমরা এখানে ক্রিয়েট করছি ফাংশন ওইটা, হ্যাঁ, যেটা আমরা ভিউজে ক্রিয়েট করছি, ঠিক আছে? এখন আমরা সেকেন্ডে ফাংশন দেব। ফাংশন ওটারও তো একটা নাম আছে না? হ্যাঁ? যেটা আমরা ক্রিয়েট করছিলাম, কল করতেছি, ওটাতে একটা নাম আছে। হ্যাঁ, তাহলে আমি ওই নাম দিয়ে এগুলো কেন না ওই নাম দেন। এখানে আপনার জ্যাঙ্গোতে কাজ করার ক্ষেত্রে আপনার নেম প্যারামিটার ইউজ করা লাগে। আর ওই ফাংশনের যে নামটা আছে ওইটাকে আমরা শুধুমাত্র ইউজ করি আমাদের ফাংশনের ভিতরে, মানে ফাংশন ডিক্লেয়ার ভিতরে, এবং প্লাস যখন আমরা রাউটটা বানাই এর বাইরে ওটাকে তেমন ইউজ করা হয় না আমাদের। বাকি সব জায়গায় নেম প্যারামিটার দিয়ে করা হয়, ঠিক আছে? এখন এখানে আমাদের হোমের পরে অনেক সময় কেউ স্ল্যাশ দিই, কেউ স্ল্যাশ দিই না।
দিলে কি সমস্যা, না দিলে কি সমস্যা একটু দেখবো, আগে না দিয়ে দেখি, ঠিক আছে। এবার কমা দেবো। এবার আমাদের বলছে কি, এবার ভিউজ, এই যে ভিউ দেখতে পাচ্ছি এখানে ভিউ, এখন আমাদের ভিউর যে ফাংশনটাকে নিয়ে আসতে হবে। এখন আমি যদি কোনো একটা ফাংশনকে আর একটা ফেজ থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, ইম্পোর্ট করা লাগবে। তাহলে আমাকে ফ্রম কোথায় আছে আমাদের ক্লাস প্রজেক্ট টু ডট ভিউজ ইম্পোর্ট আছে কি হোম পেজ দিলাম, আসলো। এবার এখানে আমি যে আসি, দিলাম হোম পেজ, কমা দিলাম এই নেম প্যারামিটার কোলন দিয়ে, এখানে আপনি যে কোনো নাম দেন সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। আমি হোমই দিয়ে রাখলাম, লাস্টে কমা দিলাম, ওকে। তা এখন আমি যদি আমার ব্রাউজারে চলে যাই, মোটামুটি ডান, ফার্স্টে গেলাম, পাথ ডিক্লেয়ার করলাম, তার ভিতরে আমি আমার কী বল রাউটটা ডিক্লেয়ার করবো, তারপর ফাংশন ডিক্লেয়ার করবো, তারপর নেম প্যারামিটার দিব। নেম প্যারামিটার আগে নেম লিখে লাগবে ইকুয়াল দিয়ে, তার ক্লোনের ভিতরে দেওয়া লাগবে, অবশ্যই ক্লোনের ভিতরে, নাহলে কিন্তু এরর দিবে। কি দেবে? এরর। আপনার রাউট এবং নেম প্যারামিটার দুটো কিন্তু ক্লোনের ভিতরে থাকবে, কোটেশনের ভিতরে। আর ফাংশনটা ডিরেক্টলি ফাংশনের নাম, এটা কিন্তু কোটেশনের ভিতরে যাবে না। অনেকে মনে করে যে ফার্স্টের দিকে আপনার এরকম মিস হবে, এখানে কমা টমা থাকবে না, এই দাঁড়িয়ে কমার জন্য দেখবেন সব শেষ। এখানে আমরা আসলাম, আমরা এখন হোম লিখি ম্যানুয়ালি, এন্টার দিলাম, হ্যালো ওয়ার্ল্ড আসছে হ্যালো ওয়ার্ল্ড আসছে, ক্লিয়ার হয়ে গেল না আমাদের হ্যালো ওয়ার্ল্ড। এখন দেখেন আমরা যেটা বলছিলাম, এখানে তো আমি কি স্ল্যাশ দিই নাই, তখন আমরা দেখি না এই রাউটের সামনে স্ল্যাশ দেওয়া থাকে, দেবো কি বলছে, পেজ ডাজ নট, মানে পেজ নট ফাউন্ড। এর মানে কি, আপনি যে পেজটা আমি এখানে কল করছি এটা অনেকবার খাবেন, বিভিন্ন কারণে খাবেন, ঠিক আছে। আমি যে পেজটা কল করছি ওটা আমার পাইতেছে না, রিজনটা কি, আমি কি করলাম, হোমের শেষে স্ল্যাশ দিছে, ও এখন আমাকে একটা রেফারেন্স দিয়েছে, মানে আমার যে ইউআরএলগুলো অটোমেটিক সেগুলো শো করাই দিছে। এখন এখানে হোম শেষে কোনো স্ল্যাশ আসে নাই, তো আমি এখন যদি স্ল্যাশ দেই রাউটে এসে রিফ্রেশ দিলাম, এখন কোশ্চেন আসে না, হ্যাঁ আমি কখন স্ল্যাশ দিলাম, কোনটা স্ল্যাশ দিলাম না, প্যারা একটা প্যারা না। তো সবচেয়ে বেস্ট হয়ে স্ল্যাশ দিয়ে করেন, এদের সুবিধা কি, না দিলেও কাজ করবে, দিলেও কাজ করবে। মানে আপনি এখানে কল করার সময় না দিলেও কাজ করবে, অটো নিয়ে নেবে, দিলেও কাজ করবে। এর মানে কি, তাহলে একটা লাইন একটু কষ্ট করে দিয়ে দিই স্ল্যাশ, সমস্যা আছে? তাহলে আমাদের এরোটা হ্যান্ডেল হয়ে গেলো না, বুঝা যাচ্ছে সবার? ওকে, তো আমরা কী করলাম, আমরা ভিউতে আসলাম, আমাদের ফ্রম জ্যাঙ্গো ডট এইচটিটিপি ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স, এটা কাজটা কি, আমি জাস্ট কোনো একটা টেক্সটকে এজ এ রেসপন্স আকারে আমরা যদি ওয়েবসাইটে শো করাতে চাই, তাহলে আমাদের এইচটিটিপি রেসপন্স টেস্ট করা লাগে। কি করা লাগে? এইচটিটিপি রেসপন্স টেস্ট করা লাগে। আর জ্যাঙ্গোতে যখন আমি পেজ বানাবো, যখন ফাংশন বানাবো, তাদের মানে পেজগুলো বানাবো, তাদের আমাদের ফাংশন বানাতে হবে। কী বানাতে হবে? ফাংশন। আর তার ভিতরে অলওয়েজ একটা ডিফল্ট প্যারামিটার দেওয়াই লাগবে, একটা ডিফল্ট প্যারামিটার কি দেওয়াই লাগবে, ঠিক আছে। তারপরে এখানে আসলো, আর প্রত্যেকটা ফাংশন অবশ্যই একটা রিটার্ন থাকে, অবশ্যই কি থাকবে, একটা রিটার্ন থাকে। হয় সে একটা টেক্সট শো করবে, হয় সে আরেকজনকে কল করবে, হয় সে কোনো একটা পেজকে ডিরেক্ট ওপেন করবে, ঠিক আছে। তো এটা, আর এখানে এইচটিটিপি রেসপন্স দিয়ে টেক্সটটা শো করে দিলাম। এখন এই ফাংশনটাকে আমাদের মানে কী বলো, ফাংশনাল বানাতে হবে। ফাংশন কী বানাতে হবে? ফাংশনাল বানাতে হবে। জাস্ট বানায় রাখলাম কিন্তু কল হচ্ছে না, কাজও হচ্ছে না, তাই না? এই কাজটা করার জন্য আমরা কী করবো, ইউআরএল পাইতে আসবো, এসে একটা পাথ ক্রিয়েট করবো, রাউট ফাংশন নেম প্যারামিটার, প্র্যাকটিস করে তুলুক। আচ্ছা শুনেন, আমরা তো মনে করেন পাইথন ম্যানেজার পাই দিয়ে গাড়ি তো চালাই দিছি, এখন গাড়ি বন্ধ করা লাগবে না? গাড়ি তো চলতে আছে, বন্ধ করে ওইটা কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবেন, গাড়ি স্টপ হয়ে যায়, একদম নগদে ব্রেক, ঠিক আছে। অনেক সময় এক ব্রেক কাজ না করলে 2-3টে দিবেন, কন্ট্রোল সি, বুঝতে পারছেন? হয় তাহলে হইব না। ওকে, তো আমাদের এখন আমরা কি বলছিলাম, একটা তো ফাংশন বানালাম, একটা রাউট বানালাম, এখন আমি আরেকটা ফাংশন একটা রাউট বানাবো। তাহলে করতে হবে আমাকে ডেভ অ্যাবাউট পেজ রিকোয়েস্ট রিটার্ন এইচটিটিপি রেসপন্স ব্র্যাকেট অ্যাবাউট পেজ, ঠিক আছে। এখন এই অ্যাবাউটটাকে আমি আবার এখানে ইউজ করব। তো অনেকে যেটা করছেন, আপনি রাউট বানালাইছেন কিন্তু ইম্পোর্ট করেন নাই। এখন দেখেন, আমি ফাংশনগুলো কোথায় ডিফাইন করেছি বলেন? আমার ভিউজ ডট পাই। এখন ভিউজ ডট পাই কোথায় আছে? আমার আছে ক্লাস 2 প্রজেক্ট এ ফোল্ডারের ভিতরে আছে। এখন একে আমি ইউজ করতে চাই ইউআরএল ডট পাইতে। কোথায় ইউজ করতে চাই? ইউআরএল ডট পাইতে। অথবা আপনি অন্য কোথাও ইউজ করবেন। তো আপনি একটা ফাংশনকে যদি আরেকটা ফাংশন অন্য কোনো একটা ফাইল থেকে অ্যাক্সেস করতে চান, অবশ্যই আপনাকে সেই জায়গায় ইম্পোর্ট করা, কী করা লাগবে? ইম্পোর্ট করা লাগবে, নাহলে কিন্তু হবে না। স্যাররা দুজন পেছনের।
তাহলে আমরা কি করলাম, ফার্স্টে এই জায়গায় এসে ফ্রম আমাদের যে ফোল্ডারে আছে তার নাম ডট ভিউজ, যেহেতু আমাদের ফাইলটা আসলে কি ভিউজ নামে ফাইলটা, ওইটা সেখান থেকে আমরা ইম্পোর্ট হোম। এখন যদি আপনার ভিউ এবং ইউআরএল দুটো যদি সেম ফাইল হয়, দুটো কি সেম ফোল্ডার হয়, তাহলে ফ্রম ডট দিলেও কাজ হয়ে যাবে, ডট ভিউজ, যারা বুঝছে যে দুজন সেম জায়গায় আছে, ঠিক আছে। ইম্পোর্ট, এবার আমরা কি হোম পেজ। এখন আমার আরেকটা কি বানিয়েছিলাম আমরা মাত্র, আরেকটা কি বানালাম, আমাদের কন্ট্যাক্ট পেজ না, এই যে মানে অ্যাবাউট পেজ, তাই না। তা এখানে এসে আমি অ্যাবাউটটাকে আমার লাগবে, তাহলে সেম লাইনে কমা দিয়ে অ্যাবাউট পেজ লিখে দিলাম, ঠিক আছে। আরেকটা লাগবে, কমা দিয়ে আরেকটা লিখে দেবেন, ক্লিয়ার, ওকে। এবার আমরা চলে আসে এটাকে ইউজ করবো। তো প্রত্যেকটা রাউটের শেষে মানে প্রত্যেকটা পাথ ডিক্লেয়ার করার শেষে অবশ্যই কমা দিতে হবে, কি দিতে হবে, কমা। এটা কি, এটা কিসের আইকন বলুন তো, লিস্ট। লিস্টের ভিতরে আমাদের আইটেমগুলো কিসের মাধ্যমে আমরা সেপারেট করি, কমার মাধ্যমে। কিসের মাধ্যমে, কমার মাধ্যমে, সিম্পল হিসাব। আমি একটা পাথ লিখছি, এখন আমি আরেকটা পাথ লিখবো, তাহলে কি হতে হবে, আমার কমা দিয়ে আরেকটা পাথ লিখতে হবে, ক্লিয়ার। লিস্ট কাজে লেগেছে না, লেগেছে, তুমি ভুলে গেলে সেটা আমার দোষ না, আপনার দোষ। পাথ এই দিব, কমা দিব, এবার দেন কি দিব, অ্যাবাউট স্ল্যাশ কমা দিলাম, দেন অ্যাবাউট পেজ কমা দিব, নেম দিব, এই কিবোর্ডটা 2-3 বার চাপ দেওয়া লাগে, অ্যাবাউট। এবার সে তো বেস্ট প্র্যাকটিস কি, যখন একটা পাথ যেটা করুন সাথে সাথে কমাটা শেষ করে দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা না। ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন প্যারা হয় না, না। তো ওরা কিন্তু কাজ করার সময় যখন এটা এক্সিকিউট করে ডাবল সিঙ্গেলে কনভার্ট করে করে কাজ করে নিজে, ঠিক আছে, ওকে। এখন এটাকে আমরা যে অ্যাক্সেস করি, আমরা আবার ব্রাউজারে আসলাম। তো আপনার এই যে গাড়ি চলবে, ঠিক আছে, গাড়িকে কী করলাম, চালাই দিলাম কীভাবে, পাইথন ম্যানে.পাই রান সার্ভার, এর মানে কি গাড়ি আমার চালু হয়ে গেল। এখন এটা থেকে বন্ধ করা লাগবে, জাস্ট ব্রেক বলতে কোনটা, কন্ট্রোল-সি, কোনটা, কন্ট্রোল-সি ব্রেক। তারপর অনেক সময় হয় কি, আপনার মনে করেন মানে গাড়িতে ঘুরতেই আছে, ঠিক আছে, তাহলে থাকে না, জ্যামে ভরে যায় না গাড়ি, জ্যাম মানে ঘুরতেছে মানে কি জ্যামে ভরে গেছে, তাহলে কী করবেন, জাস্ট একটা এন্টার দিয়ে দেবেন, জ্যাম ছুটে গেছে। টার্মিনালে এসে কি দেবেন, একটা এন্টার দেবেন, মানে ট্রাফিক ফুল ছিল না, তো সেটা জ্যাম পড়ছে, ফুল কাটছে, জ্যাম ছুটে গেছে, এরকম আর বিষয়টা। তো এখানে আমরা আসলাম, অ্যাবাউট লিখে এন্টার প্রেস করলাম, অ্যাবাউট পেজ চলে আসছে, ওকে। তো এটা নর্মাল হয়ে গেছে, এই ওয়েতে আমরা কাজ করবো না, তো চলো দেখা কীভাবে কী করা যায়, ঠিক আছে। তো এর বাইরে আমরা একটু অন্য জিনিস দেখি, যেমন আমরা এই যে একটু বলছিলাম আমাদের জ্যাঙ্গোতে কী ছিল, একটা অ্যাডমিন প্যানেল ছিল, কী ছিল, বিল্ডিং অ্যাডমিন প্যানেল। তো ওই বিল্ডিং অ্যাডমিন প্যানেলে আপনি ঢুকতে যান, আপনাকে একটু মনে করেন যে একটু পারমিশনটা নিয়ে যাওয়া লাগবে, মানে তালা চাবি নিয়ে যাওয়া লাগবে। তো তার জন্য আমাদের একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, ঠিক আছে। কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, ইউজার অ্যাকাউন্ট। তো অ্যাডমিন প্যানেলে যারা অ্যাক্সেস করবে তাদেরকে বলা হয় সুপার ইউজার, কি বলা হয়, সুপার ইউজার। তো আমাদের এই সেম যে জ্যাঙ্গোর যে কমান্ডটা আছে, ম্যানে.পাই পাইথন ম্যানে.পাই ক্রিয়েট, এক লাইনে এটা কাজটা কি, সুপার ইউজার ক্রিয়েট করবে, কি করবে, সুপার ইউজার ক্রিয়েট করবে, ঠিক আছে। আর এখন এই যে এই সুপার ইউজার ক্রিয়েট করার পরে কি আমরা কোন জায়গাতে অ্যাক্সেস করবো সেটা দেখি। তো আমরা এন্টার দিলাম, কি দিলাম, এন্টার, একখানা এরর খেলাম, কি খেলাম, একটা বলছে কি একদম সবার শেষে django.db utils অপারেশনাল এরর, কি লেখাচ্ছে, অপারেশনাল এরর ভিতরে লেখা আছে নো সাচ টেবল অথ ইউজার, মানে এই যে আমি ইউজারকে রাখবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ইউজার নেম পাসওয়ার্ড যে দেবো, এর তো একটা জায়গায় রাখতে হবে, তাই না। এখন তার জন্য আমাকে করতে হবে নো সাচ টেবিল, মানে আমার টেবিল নাই, মানে ডাটাবেসে কোনো টেবিল নাই, তাহলে আমাকে ডাটাবেস টেবিলটা বানাতে হবে আগে। তো জ্যাঙ্গোতে আমাদের বাই ডিফল্ট যেটা বলছিলাম অ্যাডমিন প্যানেল যেহেতু আছে, ওর সাথে কিন্তু বাই ডিফল্ট টেবিল বা বাই ডিফল্ট মডেল অটোমেটিক সেট করা থাকে। এখন ওগুলোকে কীভাবে ডাটাবেস অ্যাপ্লাই করবো সেটা দেখবো। তো আমরা এখানে যদি আসি, এখানে দেখেন একটা জিনিস আছে ডিবি এসকিউএল 3, এটা কি আমাদের বিল্ডিং ডাটাবেস, এটা কি বিল্ডিং ডাটাবেস। এটা ক্লিক করলে আমাদের এই ডাটাবেসের বর্তমানে কি আছে, ফাঁকা, মানে ডাটাবেসে কোনো কিছু আমার নাই, কোনো কিছু নাই। এখন এটাকে আমরা কিভাবে রেডি করব, তার জন্য একটা কমান্ড আছে আমাদের পাইথন manage.py, একটা আছে মেক মাইগ্রেশন, একটা আছে মাইগ্রেট, একটা আছে কি মেক মাইগ্রেশন, একটা আছে কি মাইগ্রেট। তো এগুলো আমরা আরও পরে ডিটেলসে দেখবো, এখন একটু বলি, আবারও বলবো, প্যারা নাই। মেক মাইগ্রেশন,
শুধু হচ্ছে কি সুপার ইউজারের জন্য শুধু সুপার ইউজার না, অনেক জায়গায় লাগবে, মানে ইনিশিয়ালি সুপার ইউজার বলতে আমরা ডাটাবেস যখন অ্যাড করব তখনই তো এটা লাগে না। ওকে, মেক মাইগ্রেশন আর মাইগ্রেট দুটো কাজ থাকে। মেক মাইগ্রেশন কি করে, আমার ডাটাবেজের যত রকমের চেঞ্জেস আছে সব সে ডিটেক্ট করবে। ডাটাবেজ বলতে কি, আমি যে মডেলের ভিতরে যে চেঞ্জেসগুলো করবো, মনে করেন একটা ডাটাবেজের টেবিল বানানো মানে কি, একটা মডেল ক্লাস বানানো, তার ভিতরে ফিল্ড ডিক্লেয়ার করছে, ঠিক আছে। তো এখন এর মানে কি, আপনার ডাটাবেজ চেঞ্জ হয়েছে, দেন আপনি মনে করেন অলরেডি একটা মডেল আছে, সেটার ভিতরে 3টা টেবিল আছে, মানে কলাম আছে, যেমন নেম আছে, অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। এখন ওখানে আপনি ইমেল রাখবেন, এর মানে কি ওই মডেলটা আবার আপডেট করা লাগতেছে না। তো আপনার যখন কোনো একটা ডাটাবেজের চেঞ্জ করবেন, ওই চেঞ্জগুলো ডিটেক্ট করার জন্য আমরা মেক মাইগ্রেশন ইউজ করি। আমরা মেক মাইগ্রেশন, তো মেক মাইগ্রেশন কাজ ডাটাবেজের সকল চেঞ্জগুলো ডিটেক্ট করা এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা। চেঞ্জ ডিটেক্ট করা এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা কার কাজ, মেক মাইগ্রেশন যে কমান্ড আছে। তো প্রত্যেকটা কমান্ডকে আমার রান করতে হবে ম্যানেজ.py এর হেল্প নিয়ে। কার হেল্প নিয়ে? ম্যানেজ.py হেল্প নিয়ে। তার কথা হলো মাইগ্রেটের কাজ কি, এই যে এর কাজ কি, এর কাজ হলো যে চেঞ্জেসগুলো ডিটেক্ট করলাম ওগুলোকে ফাইনালি ডাটাবেজে অ্যাপ্লাই করা। মানে আমি যখন মেক মাইগ্রেশন দিলাম, ডিরেক্টলি ডাটাবেজে আমার মনে করেন টেবিল বা রো কলাম ক্রিয়েট হবে না। আমি যখন মাইগ্রেটটা দিব তখন সেটা ফাইনালি অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো আপনার প্রথম কাজ, আমার ডাটাবেজে চেঞ্জেস ডিটেক্ট করা লাগবে, কি অ্যাড করলাম, কি রিমুভ করলাম, কোন ফিল্ড বানালাম, কোন মডেল বানালাম, যত চেঞ্জ আছে সবকে ডিক্লেয়ার করবে আমার মেক মাইগ্রেশন। সে ডিটেক্ট করবে প্লাস মাইগ্রেশন ফাইল বানাবে। কি বানাবে? মাইগ্রেশন ফাইল বানাবে। আর মাইগ্রেট কি করবে, ওই চেঞ্জেসগুলো আছে ওগুলোকে ফাইনালি অ্যাপ্লাই করবে। কোথায় অ্যাপ্লাই করবে? ডাটাবেজে। কোথায় অ্যাপ্লাই করবে? ডাটাবেজে। ক্লিয়ার? তো মেক মাইগ্রেশন, মাইগ্রেট লেখেন, নোট লেখেন, এগুলা ছোটোখাটো জিনিসগুলো এগুলো বাসায় দেখবেন ডিটেলস। ওকে, সাথে খাতা রাখবেন, ঠিক আছে। অনেক সময় না, খাতা কলম রাখবেন, লেখা টাকা লাগবে, ঠিক আছে। তো আমরা আরেকটা কাজ করা দরকার ছিল, আচ্ছা করি এটা দেখি হয় কিনা। মেক মাইগ্রেশন দিলাম, এন্টার দিলাম, নো চেঞ্জ ডিটেক্টিং। কারণ কি আমি নিজের মতো করে কোনো কিছু বানাইছি, এখনো বানাই নাই, কিন্তু অলরেডি জ্যাঙ্গোর কিছু জিনিস রেডি করা আছে। তো এই রেডিগুলোকে ডাটাবেজে অ্যাপ্লাই করবো। পাইথন manage.py migrate কি বলছে, এই যে অ্যাপ্লাইং, দেখছেন কতগুলো অ্যাপ্লাই করে বলছে, এগুলো সব ডাটাবেজে অ্যাপ্লাই করছে। এবং কি বলছে, অ্যাপ্লাইং সেশন 001 ইনিশিয়াল নামে একটা ফাইল সে বানাইছে, ঠিক আছে। তো আমরা যদি এখন আসি, দেখেন DB_SQL3 দেখছেন, এটা আগে ছিল কি ফাঁকা, এখন দেখেন কত চলে আসছে। এখানে ক্লিক করলাম, এখন এই অবস্থা আসছে, এটা মানে দেখা যায় না। তো এটা দেখার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, ঠিক আছে, একটা এক্সটেনশন আছে। এখানে ক্লিক করব, SQLite ভিউয়ার, এরকম আরও অনেকগুলো আছে। যেমন এই যে SQLite ভিউয়ার, এটাকে ইনস্টল করবো আমরা। ওকে, ডান। এবার আমি আসলাম এখানে, দেন আবার ক্লিক করলাম, দেখেন কয়টা টেবিল বানালো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। টোটাল কয়টা টেবিল বানালো? 11টা সে টেবিল বানাচ্ছে, এগুলো ড্যাঙ্গোতে বিল্ডিং দিয়ে দেওয়া আছে। ক্লিয়ার? তো এখন আমরা কি, তো এটা গেল। এবার আমি যদি সেম কমান্ডটা রান করি, পাইথন manage.py create super user, এটা দিলাম। এবার কে এরর দিছে আমাকে? দেখি এদিক তাকাই আগে, দেন বলতে ইউজার নেম, আমরা একটা ইউজার নেম দিবেন। আর যদি আপনি চাচ্ছেন এটা যে ইউজার নেম আছে কম্পিউটার ইউজ করতে চাইলে, তাহলে জাস্ট ব্ল্যাঙ্ক রেখে এন্টার দিলে হয়ে যাবে। তো আমরা দিলাম অ্যাডমিন, এন্টার দিলাম। ইমেল আপাতত আমরা দরকার নেই, স্কিপ করলাম। দেন পাসওয়ার্ড দিলাম আমরা একটা, আবার কনফার্ম পাসওয়ার্ড দিলাম আবার, দেন ওয়াই দিয়ে স্কিপ করে লিখতেছি। তো এগুলো পাসওয়ার্ড, এগুলো হাইট থাকে। স্কিপ বলতে মানে এন্টার দিয়ে নেমে যাবেন, মানে ইমেল আমি দেবো না, না পাসওয়ার্ড 1 দিচ্ছে, আপনি যে কোনো পাসওয়ার্ড দেন, সমস্যা নেই, আপনি আপনাদের পাসওয়ার্ড দিন। ডান, এদের ক্রিয়েট সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল চলে আসছে। তো পাইথন manage.py রান সার্ভার। এবার যে আসি এবং আমরা দেখতে চাই অ্যাডমিন প্যানেলের অবস্থা, এখানে লিখবো অ্যাডমিন। এই অ্যাডমিন কোনটা, এটা কই থেকে আসলো? এটা হচ্ছে বিল্ডিং থাকে। এই যে আমরা ইউআরএল ভিতরে দেখেন, এই যে অ্যাডমিন দেখতে পাচ্ছি, এই সেই ব্যক্তি যাকে এখন বর্তমানে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি।
আসলাম, এই যে একটা অ্যাডমিন প্যানেল চলে আসছে আমার সামনে, লগ ইন পেজ, লগ ইন, এইগুলো আমাদের অ্যাডমিন প্যানেল। বুঝতে পারছেন? এই যে মাত্র একটা ইউজার বানালাম, সুপার ইউজার, এটার ভিতরে আছে এই সেই ইউজার, তার নাম ছিল আমাদের অ্যাডমিন। এর ভিতরে অনেক কিছু দেখেন, অটোমেটিক পাসওয়ার্ড আমাদের এনক্রিপ্টেড করে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো সব ভিবিজিবি, তারপরে ব্যাকে আসি। বুঝা গেছে? তো আমরা কি করলাম, আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করলাম। কি করলাম, একটা সুপার ইউজার ক্রিয়েট করলাম, কিন্তু আমার ফোন আসে। তো আমরা কি করতে বুঝতে পারছি বিষয়টা? তো মেক মাইগ্রেশনটা কি, মাইগ্রেটটা কি, আশা করি ক্লিয়ার। আর আমাদের এই এরর খাইছেন মানে এই এরোটা মনে রাখেন, ঠিক আছে? এরকম এখন আস্তে আস্তে বহুত এরর খাবেন, ঠিক আছে? এরর না খেলে ব্যাটও করবেন না, এরর না খেলে কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? তো এখন আমাদের কি আছে, নো সার্চ টেবিল আজকের থেকে মুখস্থ করে বলুন। এটা আসছে মানে আপনার ডাটাবেজে মেক মাইগ্রেশন মাইগ্রেট করা আপনার ঠিকমতো হয় না, মানে নো সার্চ টেবিল এই এররটা আসে যদি, এর মানে আপনি যে মডেল বানাইছেন ওগুলোকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করেন নাই, মানে ওগুলোকে ডাটাবেজে অ্যাপ্লাই করেন নাই, জাস্ট মডেল বানায় ছাইড়া দিয়েছেন। তো এই অ্যাপ্লাইটা করার জন্য আমাদের মেক মাইগ্রেশন মাইগ্রেট করা লাগে। আর ওটা যদি ঠিকমতো না হয় তাহলে আমাদের নো সার্চ টেবিল এই এররটা আসবে। ক্লিয়ার? তো এটা হলো একটা এরর মুখস্থ, এরকম অনেক এরর খাবেন সামনের দিকে। যেমন এর আগে আমরা ম্যানেটর পায়ের একটা পাইছিলাম, নো সার্চ ফাইল ডিরেক্টরি, আসলো না? এখন ওটা খাইলে তো বুঝতে পারছেন, তাই না? তো খাইলে তো শিখবেন, খাইলে তো পেট ভরে, তাই না? পেট বলে তো অটোমেটিক এমনি হয়ে যায়। কিন্তু আপনি তো দিন আসছেন স্যার, ডিরেক্ট কালকে আসছিলেন, এই তো আপনি আসছেন না? আসছিলেন তো, তাহলে আবার কেন আবার কোশ্চেন করতেছে এইসব বিষয়, সিম্পল বিষয় কেন আমাকে বলতেছে না? ওকে, তো আমরা সবাই সুপারভাইজার বানাইছেন, বানান না? হ্যাঁ, আপনার বয়ে তো হাত দিয়ে নাই মানুষ। ও